হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলা যে সহায়ক পাঠ তোমাদের রয়েছে বোম যাত্রীর ডায়েরি, আজকে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে বাংলাতে, ঠিক আছে? তাই দেখে নাও কি কি প্রশ্ন এই জায়গা থেকে করবে। ওকে, চলো। প্রথম প্রশ্ন, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটি লেখক কার কাছ থেকে পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো বলবো খাতায় পারলে নোট ডাউন করে রেখো, আর যদি মনে হয় নোট ডাউন করবে না তাহলে ভিডিওটা দেখে ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করে নিও, ঠিক আছে? তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন? বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুকে কত বছর নিরুদ্দেশ বলা হয়েছে? এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? করবে। প্রহ্লাদ কতদিন ধরে প্রফেসর শঙ্কুর ভৃত্য হিসেবে নিযুক্ত ছিল? প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু কি প্রয়োগ করেছিলেন? করবে। প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় কেলেঙ্কারির জন্য দায়ী কে বা কে দায়ী ছিল? তার ভৃত্য প্রহ্লাদ। প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি ছিল? নিউটন। প্রফেসর শঙ্কুর প্রথমবার রকেট যাত্রায় যে কেলেঙ্কারি হয়েছিল তা বর্ণনা করো। অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন কেন? একেই বলে দিনে ডাকাতি। কোন ঘটনাকে দিনে ডাকাতি বলা হয়েছে? প্রফেসর শঙ্কুর দলের সদস্যদের কার কত ওজন ছিল? শঙ্কুর রকেটের পোশাকের আস্তিনে কি ঢুকেছিল? উচ্চিংড়ে ঢুকেছিল, ঠিক আছে? কতগুলো উচ্চিংড়ে। অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন? স্যাকারিন খেতেন। এই হলো অবিনাশবাবু রসিকতার নমুনা। রসিকতা কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউটনকে মঙ্গল যাত্রায় সঙ্গী করার জন্য প্রফেসর শঙ্কু কি করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরিতে একটি বেড়ালো কুকুরের নাম পাওয়া যায়, সেগুলো কি কি? প্রফেসর শঙ্কু আশ্বিন কার্তিক মাসে প্রতিদিন রাতে খাবার পরে বাগানের আরামকে দ্বারা 3 ঘন্টা শুয়ে কাটাতেন কেন? কত তারিখ কটায় প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রা করেছিলেন? প্রফেসর শঙ্কুর রকেটের সর্বোচ্চ ওজন নেওয়ার ক্ষমতা কত ছিল? 20 মণ, ঠিক আছে? মহাকাশ যাত্রার সময় প্রফেসর শঙ্কুর রকেটের যাত্রী ও মালপত্র সমেত কত ওজন নেওয়া হয়েছিল? প্রফেসর শঙ্কু তার যাত্রী দলের খাওয়া দাওয়ার কিরকম ব্যবস্থা করেছিলেন? নিউটনের ফিশপিল খেলে কি হয়? 7 দিনের খিদে মিটে যায়। বটিকা ইন্ডিকা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। আমরা তো ঝাঁকুনি চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি, কেন এরকম হয়েছিল? মঙ্গল গ্রহের জল কিরকম ছিল? লালচে স্বচ্ছ পেয়ারার জেলির মতো এবং স্বাদ ছিল অমৃতের মতো। তা ছিল শরীর ও মনের ক্লান্তিনাশক। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। এই 3টি প্রাণী কে কে? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। তারপর মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কুর ডায়েরি লিখেছিলেন? নরম পাথরের ঢিপির ওপর বসে শঙ্কু তার ডায়েরি লিখেছিলেন, হলদে রঙের নরম পাথরের ওপর, ঠিক আছে? মঙ্গলীয় সৈন্যরা দেখতে কেমন? দেখো, তারা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু এই তিনের সঙ্গে তাদের কিছু কিছু সাদৃশ্য ছিল। বোঝা গেল? সেটাও অসম্ভব বলে মনে হয়। কোন বিষয়কে অসম্ভব বলে মনে হয়? করবে। তাই বোধ হয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। কার মাথা কেন বিগড়ে গিয়েছিল? করবে। যে জন্তুটা প্রহ্লাদকে তাড়া করেছিল তাকে দেখতে কেমন? দেখতে কেমন তার বর্ণনা করো। করবে, ঠিক আছে? দেখতে কেমন হতো, কেন রয়েছে এখানে, প্রশ্নটা একটু ভুল আছে, দেখে নিও। নিউটনের অরুচিটাও কমেছে। নিউটনের অরুচির কারণ কি ভাবা যায়? ঠিক আছে, অর্থাৎ নিউটনের অরুচির কি কারণ ভাবা হয়েছিল? ও স্পষ্ট উচ্চারণে বলল থ্যাংক ইউ। কে কখন কথা বলেছিল? করবে। মঙ্গল গ্রহ থেকে রকেটে উড়ে চলার সময় প্রহ্লাদকে সঙ্গে নিয়ে শঙ্কু বিদুশেখরকে নাড়া দিয়ে কাঁধের বোতাম টিপে দিতেই সে স্পষ্ট উচ্চারণে ধন্যবাদ জানায়, ঠিক আছে? এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি। নতুন করে না ঠকার জন্য শঙ্কু কি করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করো, তার মধ্যে কমন পেয়ে যাবে। বিদুশেখর টাফায় কাদের বাস ছিল বলেছিল আর কি, ঠিক আছে? টাফায় প্রফেসর শঙ্কুদের অভ্যর্থনাকারীরা কেমন দেখতে ছিল? টাফার অধিবাসীরা কোথায় থাকে? রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। রকেট থেকে নেমে কি টের পেলেন? করবে। বোমযাত্রী ডায়েরির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। প্রফেসর শঙ্কুর পুরো নাম কি ছিল? তিলকেশ্বর শঙ্কু। মনে রাখবে। প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী কত ঘন্টার আগে প্রহ্লাদের হাঁচি থামবে না? কত ঘন্টা? 33, ঠিক আছে? অপশনে দেখবে 33-এ তোমরা টিক দেবে, ঠিক আছে? প্রফেসর শঙ্কুর ভৃত্যের নাম কি? প্রহ্লাদ। করতে কি জানো? এই
ছোট ছোট প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে, তাহলেই হবে। এরপর দেখে নাও বড় প্রশ্ন। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ ছিল, বিশ্রী কাণ্ডটা কি ঘটে ছিল আর কি। দেখে নাও পুরো উত্তর। যাদের বই নেই তারা পুরো উত্তরটা দেখে নেবে, ঠিক আছে। পড়ে দেখো গোল্ড মাইন। কে কোন বিষয়কে গোল্ড মাইন বলেছেন, বক্তা কিভাবে এই গোল্ড মাইনটি পেয়েছিলেন তা লেখো। দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখে নেবে। আমি বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দেবো। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। কার চিৎকারে প্রহ্লাদ ঘরে এসেছিল, বক্তা চিৎকার করার কারণ কি ছিল, পরে কি ঘটনা ঘটেছিল, করবে। দেখে নাও পুরো উত্তর ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রার সঙ্গী করেছিলেন, করবে। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছিলেন, লেখো। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। প্রহ্লাদকে এই কেলেঙ্কারিটির জন্য সে কিভাবে দায়ী ছিল, লেখো। করবে, পুরোটা দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো, এই পর্যন্ত, ঠিক আছে। একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন, লেখো। দেখে নাও পুরো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পুরো উত্তরটা ভালো করে বুঝতে পারবে না। এই পর্যন্ত পুরো উত্তরটা শেষ হল। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণটা বুঝিয়ে দাও। দেখে নাও ভালো করে পুরো উত্তর। উত্তরগুলো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু জাস্ট গল্পের মতো করে পড়ে গল্পের মতো করে উত্তর দেবে। বড় প্রশ্ন দেখে ঘাবড়িয়ে যেও না কেউ, ঠিক আছে। প্রফেসর শঙ্কুরা কিভাবে মঙ্গলী সৈন্যদের কবলে পড়েছিলেন, কিভাবে তারা মুক্তি পেয়েছিলেন। দেখো, যারা গল্পটা পড়েছো তারা প্রত্যেকেই কিন্তু এইগুলো প্রশ্ন উত্তরগুলো বানিয়ে লিখতে পারবে। তাই আমি একটা কথাই বলবো, গল্পটা প্রথমে ভালো করে পড়ে নিও, তারপরেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই করতে পারবে। ঘটনাটা ঘটলো প্রথম দিনই। কি ঘটেছিল বর্ণনা করো। দেখে নাও ভালো করে পুরো উত্তর। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি, তাই কারোরই চিন্তা নেই যাদের বই নেই, এখান থেকেই পুরো উত্তর পেয়ে যাবে। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। বোমজাতির ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও ভালো করে পুরো উত্তর। আজ বিদুশেখর যেসব কথাগুলো বলেছিল বা বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। বিদুশেখরের কথাগুলো কি বা কি ছিল। কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। এই গ্রহটির নাম কি, এই গ্রহে প্রফেসর শঙ্কুদের কি অভিজ্ঞতা হয়েছিল। দেখে নাও পুরো উত্তর। খুব সুন্দর করে সহজ সরল ভাষায় এখানে উত্তরটা দেওয়া রয়েছে। তোমরা পারলে এখান থেকে উত্তরটা দেখে নিও, ঠিক আছে। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কু ডায়েরিটা পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কি ছিল, ঠিক আছে। তোমাদের বড় প্রশ্ন এরকম অ্যাটাচ করা থাকবে, একটা শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকবে আর একটা হয়তো বড় প্রশ্ন দেওয়া থাকবে, এরকম অ্যাটাচ করে 4 কি 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দেবে, ঠিক আছে, করবে। বোমযাত্রী ডায়েরি কাহিনীতে তোমরা প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার সঙ্গী বিদুশেখরের যে পরিচয় পেয়েছো তার সংক্ষেপে লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে বিদুশেখরের সংক্ষিপ্ত পরিচয় দাও। একই প্রশ্ন একই উত্তর, ভালো করে করবে, দেখে নাও। বইটা আস্তে আস্তে শুনি, তোমাদের পুরো উত্তর আমি কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমাদের বোমযাত্রীর ডায়েরি থেকে যে কটা প্রশ্ন আমি দিলাম এ কটাই ভালো করে করো, পরীক্ষার জন্য যথেষ্ট, এখান থেকেই কমন পাবে। তো কেমন লাগলো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে। তবেই না আমার কষ্টটা সার্থক হবে। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলা রইলো, তোমাদের কোনো পড়া যদি বুঝতে বা পড়তে বা কোনো কিছু জানার যদি দরকার থাকে কোনো পড়া বিষয়, অবশ্যই আমায় কমেন্টে জানাবে, বা অন্য কোনো সাবজেক্টের জন্য যদি দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবে, ঠিক আছে। তোমাদের জন্য আমি সবসময় রয়েছি। তো আজকে এখানেই।